গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। হ্যালো স্যার স্যার ম্যাডাম তো অফিসে চলে আসছে। কি বলতেছ? জি স্যার, ভিতরে ঢুকে গেছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? আরে আমার ওয়াইফ চলে আসছে অফিসে। আরে তুমি হঠাৎ করে অফিসে? কেন আমি আসতে পারি না? আরে কেন নয়, তো হঠাৎ করে এইভাবে চমকে গেলে যে? আরে কি বলো তুমি, এই সময় হঠাৎ করে অফিসে? না, এইভাবে চলে আসলাম তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। ও সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আরে বলে দিলে তো সব মজা চলেই গেল। বলবো, একটু ওয়েট করো। কি সারপ্রাইজ দেবা? তোমার হাত তো খালি। আরে কি বলো, সারপ্রাইজ তো এখানেই, এই অফিসেই আছে। সারপ্রাইজ অফিসে মানে কি? বুঝলাম না তো কিছু আমি। আমি এই অফিসে সিসি ক্যামেরা লাগাইছি। সিসি ক্যামেরা লাগাইছো অফিসে? ভালো তো, খুব ভালো হয়েছে। কেন, তুমি খুশি হওনি? আরে কি বলতেছো, খুশি হব না কেন? অবশ্যই খুশি হয়েছি। আসলে আমিও চিন্তা করছিলাম যে সিসি ক্যামেরা লাগাবো, কিন্তু হয়ে ওঠে না আর কি। ও আচ্ছা তাই। আচ্ছা, আমি ফুটেজ দেখবো, আমাকে ফুটেজ দেখাও। সিসি সিসিটিভি ফুটেজ দেখবো মানে আসলে না, আসলে তুমি সকাল থেকে এই পর্যন্ত কি কি কাজ করলে সেটাই আর কি দেখবো। আসলে হয়েছে কি, এই যে পিসিটা আছে না, পিসিটা একটু প্রবলেম হচ্ছে কালকে থেকে, বুঝছো? পিসিটা ঠিক করাই, তারপরে পরে দেখো। ও আচ্ছা। আচ্ছা মিস তমা, আপনি কি সারাক্ষণ বসের চেম্বারেই থাকেন? আসলে না ম্যাডাম। না, আপনার ব্যাগটা দেখে এখানে তাই বললাম আর কি। না আসলে হয়েছে কি, নতুন প্রজেক্টের কাজের জন্য ডিসকাস আছে, করতেছিল আর কি। ও আচ্ছা। তাহলে প্লিজ তুমি ই করো, বসো না, ঠান্ডা খাইবে না কফি খাইবা? না, আমি কিছু খাবো না, আমি তো যাচ্ছিলাম তোমার ফুটেজগুলো দেখতে। আসলে বললাম তো, পিসিটা একটু প্রবলেম দেখা দিছে। চিন্তা করো না, আমি আজকে এটা বিকালে ঠিক করতে পারবো, তো কালকে দেখো। কোনো সমস্যা নেই, আমার যা দেখার আমি দেখে নিচ্ছি। মানে বুঝলাম না, কি কি দেখার, কি দেখে নিছো? এখনো বুঝতে পারোনি? আসলে আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আমার যা দেখার আমি গাড়িতে বসেই সব ফুটেজ দেখে নিয়েছি। আরে কি বলতেছো তুমি? কি কি দেখছো তুমি? কি আমারে অবিশ্বাস করো? অবিশ্বাস না, তোমাকে বিশ্বাস করতাম বোধহয় আজকে এই অবস্থা। ইয়া মানে আসলে আমি তোমার স্ত্রী, তুমি কেন আমাকে এইভাবে ঠকালে? আসলে দেখো, আমি আমি তোমাকে ঠকাইনি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই? আচ্ছা, আমি কি তোমাকে একবারও জিজ্ঞেস করেছি যে ওর সাথে তোমার সম্পর্ক আছে কি না? আসলে তুমি যা ভাবতেছো ওরকমটা কোনো কিছুই না। তুমি আমার স্ত্রী, আমি তোমার অনেক ভালোবাসি। তুমি যে আমাকে কতটা ভালোবাসো সেটা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। বাসায় বউ রেখে অফিসে সুন্দরী কলিগ নিয়ে রঙ্গলীলা করো। কি বলতে চাও তুমি? কি বলতে চাই আমি? বাসায় বউ রেখে অফিসে সুন্দরী মেয়ে নিয়ে এই যে তুমি যে নোংরামো করতেছো, এইগুলাই বলতে চাইতেছি। আর শোনো, আমি না তোমাদের এই রঙ্গলীলা সমস্ত ফুটেজ আমি গাড়িতে বসেই সবকিছু দেখে তারপরে অফিসে আসছি তোমাকে হাতে নাতে ধরার জন্য। আচ্ছা, তোমার কি লজ্জা করলো না? যেই অফিসে তুমি ইনকাম করতেছো, যেটা তোমার রিজিক, এই ইনকাম করা টাকা দিয়ে তোমার সংসার চলতেছে, তোমার ফ্যামিলি চলতেছে, সেই অফিসের মধ্যে বইসা, সেই পবিত্র জায়গায় বইসা তুমি এরকম নোংরামো করতেছো, তোমার কি লজ্জা করলো না? এই কিভাবে পারলা? তুমি কি মানুষ? আর কি বললো তুমি? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার বউ, আমারে যে তুমি কতটা ভালোবাসো আমি তো তার নমুনা। এর
এসে দেখতেই পারলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো। সি সি আমার ভাবতে ঘৃণা লাগতেছে, তুই না তোমারে বিশ্বাস করছি, তোমারে বিশ্বাস কইরা। আচ্ছা তুমি যে এই কাজটা করলা, তুমি কি একবার ভাবলা না আমাদের কথা? আমার কথা নাই ভাবলা, আমাদের তো বাচ্চা আছে, আমাদের বাচ্চাটার কথা তো ভাবলা। এই তুমি তো একজন বাবা হয়ে এই কাজটা কিভাবে করতে পারলা? দেখো আসলে আমি ভুল করে ফেলেছি, আর তুমি তো আমার স্ত্রী, আমি তোমার স্বামী, আমি তোমার অনেক ভালোবাসি। প্লিজ বোঝার চেষ্টা করো। কি আমি তোমার স্ত্রী? লজ্জা করে না তোমার ওই মুখে আমাকে স্ত্রী বলতে? এই তুমি আমাকে ভালোবাসো, এইটা তার ভালোবাসার নমুনা। তুমি যে আমারে কতটা ভালোবাসো সেইটা তো আমি হাড়ে হাড়ে টের পাইতেছি। অনেক হয়েছে, আর না তোমার মতো চরিত্রহীন লম্পটের সাথে আমি আর সংসার করব না। আমি চলে যাচ্ছি, তবে তোমার বাড়ি না, আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। আর জীবনেও ফিরে আসবো না, কোনো দিন আমাকে আনতে যাইবা না, ঠিক আছে? প্লিজ শোনো না, দেখো শোনো লাস্টবারের মতো আমার একটা সুযোগ দাও প্লিজ। শোনো, যাওয়ার আগে আরেকটা কথা ক্লিয়ার করে বলে দিয়ে যাই তোমাকে। আমি না এই অফিসে কোনো সিসি ক্যামেরা লাগাইনি। কি বলতেছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলতেছি, আমি এই অফিসে কোনো সিসি ক্যামেরা লাগাইনি। আমি তোমাকে জাস্ট আন্তাজে একটা তীর ছুঁড়ছিলাম, কিন্তু দেখো তীরটা জায়গা মতোই লেগে গেছে। ভালো 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 থেকো তোমরা, বাই। বেবি তোমার স্ত্রী তো সব জাইনাই গেছে, আর যাই না যেহেতু চলেই গেছে, তাহলে চল আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করবো আমি? হ্যাঁ বিয়ে করবো আমি? কি করে ভাবলা তুমি? তোমার কারণে আমার স্ত্রী চলে গেছে আমার ছেড়ে, আর তোমার বিয়ে করবো আমি না? হ্যাঁ তোমার মতো মেয়েকে নিয়ে ফুর্তি করা যায়, এক সাথে নিচে সংসার করা যায় না, বুঝতে পারছো? আইসে গেট আউট, বেরো আমার থেকে।